শেষের কীর্তন শুনে খুব ভালো লাগছিল। প্রত্যেকটি সঙ্গীত মনকে একেবারে ঠাকুরমুখী করে দেয়, এত সুন্দর সঙ্গীত। আর ঠাকুরের বাণীতে তো ঠাকুর নিজেই মূর্ত হয়ে আছেন, সুতরাং ঠাকুরের বাণীর কান খাড়া হয়ে ওঠে যখন তার বাণীগুলো চলে। কি বলছেন ঠাকুর, আর কি করতে হবে আমাদের, কিরম ভাবে চলতে হবে। এই এই যে বিশাল অস্তিত্ব পরম প্রেমময়, তিনি যেভাবে চলতেন, যে ঘটনাগুলোর উপর দিয়ে পরিক্রমা করি, নিজেকে ফেললে বোঝা যায় যে ওই অবস্থায় আমি কি ওইটা করতে পারতাম। আমার কি অতটা ধৈর্য আছে, অতটা সহ্য আছে, অতটা নিরহংকারী হতে পারি, অত কি নিরলস হতে পারি। ঠাকুরের প্রত্যেকটি যে দিক, যেগুলো যেগুলো বলেছেন, সকাল বেলায় উঠে শতনুজ্ঞাত থেকে আরম্ভ করে যত রকম ঠাকুরের বলা কথা আছে, সেই কথাগুলোতে তিনি স্বয়ং মূর্ত আছেন, ওইগুলোই তিনি। আর তিনি চাইতেন আমরা পারি, আমরা পারি, আমরা পারি। আমাদের মধ্যে তিনি মূর্ত হতে চাইতেন এইভাবে। এই যে কীর্তনের কথা উঠল, হিমায়তপুর গ্রাম, ঠাকুরের সময় নানা রকম সমাজ বিরোধী দৌরাত্ম্য এবং উৎপাতের একটা আখড়া ছিল। সেই সামাজিক ব্যাধি নিরসনের মধ্য দিয়ে ঠাকুরের এই ভাব আন্দোলনের সূচনা, যার সূত্রপাত হলো কীর্তনের দল গঠন করে। ঠাকুরের প্রথম দুই ভক্তের অন্যতম এই যে কিশোরী বাবার কথা বলছিলেন, কিশোরী মোহন দাস, প্রথম জীবনে দুর্বৃত্তদের নেতা ছিলেন, কিন্তু তার মধ্যে কীর্তনের প্রতি অনুরাগ ছিল ঠাকুর বৈশিষ্ট্যপালী। ঠাকুর কিশোরী মোহনের ওই সদ্গুণের ব্যবহার করে তাকে অগ্রভাগে রেখে কীর্তনের দল গঠন করলেন। পরবর্তী জীবনে এই লোক ত্রাসকারী কিশোরী মোহন লোক ত্রাতায় রূপান্তরিত হলো। ওই কীর্তনের দল ক্রমে ওই অঞ্চলে প্লাবনের সৃষ্টি করে দিল, অনেক রত্নাকরের বাল্মীকিতে রূপান্তর ঘটল। কীর্তনকে বলা চলে শ্রী শ্রী ঠাকুরের ভাব আন্দোলনের ভিত্তি প্রস্তর। কীর্তনের যুগ যখন প্রায় শেষ হয়ে আসছে, সেই সময় ঠাকুরের ভাব সমাধি হতে থাকলো। কীর্তন যখন উত্তুঙ্গ অবস্থায় পৌঁছাতো, তখন ঠাকুর ভূমিতে পতিত হয়ে স্থির হয়ে যেতেন। দেহে দেহে তার প্রাণের সমস্ত লক্ষণ, যেমন শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ডের স্পন্দন, মুখমণ্ডল লাল হয়ে উঠত, ডান পায়ের বুড়ো আঙুল অকল্পনীয় বেগে নড়তে থাকতো, কখনো কখনো বিদ্যুৎ বেগে নানা রকম যোগমুদ্রা দেখা যেত। আসনগুলো যেগুলো আমরা প্রচেষ্টা করে করি, সেগুলো স্বয়ং হতে থাকতো স্বতঃস্ফূর্ত ভাবে। কখনো কখনো মুখ থেকে তার বেশিরভাগ সময় আশ্চর্য বাণী স্রোত বেরিয়ে আসতো। বেশ কিছু কাল এরকম যখন কেটে যায়, তখন ওইখানে থাকা একজন উকিল ছিলেন বৃন্দাবন বাবু। তিনি ঠাকুরের দীক্ষিত ছিলেন না, কিন্তু খুব সজ্জন ব্যক্তি এবং ওই বৈষ্ণব ছিলেন জাতিতে, এবং ওই বৈষ্ণব প্রথায় সাধনা করতেন আর কি। ওই বৃন্দাবন বাবু উকিল বললেন যে চৈতন্য মহাপ্রভুর তো আবার আবির্ভাব হয়েছে, তোমরা সমস্তগুলো লিখে রাখো, এই অমূল্য কথাগুলো লিখে রাখো তোমরা। ওই তখন বেশ কিছুকাল কেটে যাওয়ার পরে মহারাজ কিশোরী বাবা এই বাণী লেখাগুলো শুরু করলেন। মোট 72 দিনের বাণী সংকলিত হলো এবং পুণ্যপুঁথি যে পবিত্র গ্রন্থ এই প্রকাশিত হলো। কিন্তু এর মধ্যে খালি 3-4টে ল্যাঙ্গুয়েজই ওরা বুঝতে পেরেছিল, সেটা হচ্ছে বাংলা, হিন্দি, ইংরেজি এবং সংস্কৃত। এছাড়াও ঠাকুর অনর্গল ভাবে বিভিন্ন ভাষায় বলতেন, যেগুলো ওরা জানতো না বলে, বা কেউই জানা সম্ভব তো নয়, তাই সে ভাষায় আর লিখে ওঠা হয়নি। ঠাকুরের কাছে একজন বিহারি দাদা এসছেন, রামানন্দ দা। ঠাকুর বললেন, আপনি আর কয়দিন থাকেন, তাহলে আমি আপনার সঙ্গে কথা কয়ে কয়ে হিন্দি শিখব। পাশে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বসছিলেন, বললেন, আপনি তো হিন্দি জানেন,
এমনকি আপনি হিন্দিতে বাণীও দিতে পারবেন। আপনি জানেন না কোন ভাষাটা বলেন তো? আপনি ফ্রেঞ্চ বলতে পারবেন, আপনি ইটালি বলতে পারবেন, সব বলতে পারবেন। বলে ওই যে কেষ্টদা আবার আমাকে ট্যাংলানো শুরু করেছে। আপনার অসাধ্য কিছু নাই। ঠাকুর সবাইকেই অগ্রভাগে ঠেলে দিতেন, থাকতেন কিন্তু নিজে স্বয়ং সবাইকে আগে আগে দিতেন। তিনি আপুরামান, তিনি বৈশিষ্ট্যপালী, এই কথাটা ভুললে চলবে না। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বিজ্ঞানের সাধক ছিলেন তো, কিন্তু হয়ে গেলেন কি ভার্সেটাইল জিনিয়াস। কার জন্য হলেন? ঠাকুরের জন্য, ঠাকুরকে খুশি করার জন্য। ঠাকুরকে খুশি করার জন্য গাদা গাদা বই পড়তেন। আমার বাবা একদিন জিজ্ঞাসা করেছিল আমার দাদুকে, মানে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে, আমি পড়াশোনা করি, স্কুলে মাস্টারমশাই আমাকে ধরবে, তোমার পড়াশোনা কে ধরবে, তুমি এত এত পড়ো? বলে আমার মাস্টারমশাই ওই যে ঠাকুর বসে আছেন। ঠাকুর জানতেন না এমন কোনো সাবজেক্ট ছিল না, কোনো বিষয় নয় যেটা ঠাকুর জানতেন না। সঙ্গীতে যেমন পারদর্শী ছিলেন, সেরকম খেলাধুলা, ফুটবল খেলা, সাইকেল চড়া, সব বিষয়ে তিনি শ্রেষ্ঠ। পড়াশোনা, একদিন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় জিজ্ঞাসা করছেন, আমি ঠাকুর পড়ে এসে আপনার কাছে আমি বলছি, আপনি কি করে সেই জায়গাটাই ঠিক ধরে বলছেন, সেই জায়গাটার ছন্দ দেখে দেখে বলে যাচ্ছেন, যেন যেন স্বয়ং যেন সেই খাতা খোলা সব দেখতে পাচ্ছেন। কৃষ্ণদা, এরও একটা ছন্দ আছে, এই ছন্দ থেকে সরে গেলে কিন্তু আমি আর বলতে পারবো না। তারপরে ঠাকুর অন্য প্রসঙ্গে অন্য কথায় চলে গেলেন। মানুষজন, নানা রকম মানুষজন তো আসতেন, আর তিনি কোনো মানুষকে কখনো কখনো, সব মানুষ হয়তো ভাবছে যে এই পাগল ছাগলে, ওই ঠাকুরের কাছে কেউ নয়, ঠাকুরের কাছে সব সমান। সমস্ত জীব জড় সবার অস্তিত্বের মধ্যে নিজের অস্তিত্বকে অনুভব করা, এ কি মানুষের পক্ষে সম্ভব? দেখতে তো মানুষেরই মতন, দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, কিন্তু মানুষের মতন হওয়া সত্ত্বেও তিনি মানুষ নন। প্রতিনিয়ত তার স্বভাব, তার ধৈর্য, তার চরিত্র, তার সবকিছু, চোখের চাউনি, তার ভালোবাসা, সবকিছু বলে দিচ্ছে যে তো আর পাঁচজনের মতো নয়, এ তো একেবারেই আলাদা, শিশুকাল থেকে আলাদা, শিশুকাল থেকে সকলের থেকে আলাদা। সকলের দুঃখ দরদ এইভাবে বোঝা, এ কি চারটিখানি কথা? এত সূক্ষ্ম মনস্তত্ত্ব বোঝা। ঠাকুর যখন ডাক্তারিও করতেন, তখন এত বড় ডাক্তার ছিলেন, তো তখনকার দিনে 1000 টাকা তিনি মাসে আনতে, মানে তার হাতে আসতো, এবং নাচে সব জায়গায় রটে গেল, অনুকূল ডাক্তার মরা মানুষ জ্যান্ত করতে পারে। ঠাকুর অনুভব করলেন যে মানুষের আসল রোগ থাকে মনে, মনের চিকিৎসা করলেই সব চিকিৎসা হতে পারে। এই মনের চিকিৎসার জন্য তিনি এই কীর্তনের দল গঠন করে সবকে কীর্তনে মাতোয়ারা করে দিলেন। এমন মাতোয়ারা করেছিলেন যে পাবনায় কোর্টের সামনের মাঠটা ভরে থাকতো খালি জমি জমার গন্ডগোল, হেনা তেনা হাবি জাবি গন্ডগোল করে এসে সব ওখানে বসে আছে। কোর্টের জজ, কোর্টের উকিল হাঁ করে তাকিয়ে দেখছে, কি এরা সব সাধু হলো, হয়ে গেল কি করে? দলে দলে সব কীর্তন, পাবনা শহরে পর্যন্ত কীর্তনের দল, গলিতে গলিতে কীর্তনের দল। ঠাকুর যে কি করে ফেলেছিলেন! ঠাকুর যখন দেওঘরে আসেন তখন তার 58 বছর বয়স, 58। তার পাবনায়, যেখানে 75 ভাগ হিমায়তপুরে মুসলমান, সেই অঞ্চলে তিনি কিরকম ভাবে এই মুসলমানদের মধ্যে থেকে কিভাবে মুসলমানদের ভালোবেসেছিলেন, যে ঠাকুর চলে যাওয়ার পরে ঠাকুরের কাছে চলে এসেছিল সবাই দলে দলে এসে। ওই ঠাকুর বাড়িতে তখনও ওই ঠাকুরের যে পার্লার ঘরটা, ওইটা তখনও হয়নি, ওই পার্লার ঘর হয়নি, মেমোরিয়া ঘরে ঠাকুর বসে আছেন। আর এখন যে গ্রিল দেওয়া পোর্শনটা, ওটা গ্রিল দেওয়া নেই, খোলা। ঠাকুরের বারান্দায় বসে আছেন, আর সোজা তাকালে পরে কিছু নেই তো, আর কোনো বিল্ডিং নেই মেমোরিয়া বিল্ডিং ছাড়া, মনে করুন। তখন সোজা গেটটা দেখা যাচ্ছে। ঠাকুর
কাছে এসে বলছেন, ঠাকুর ভাই আর কতদিন থাকবা? তোমাকে ছেড়ে যে ভালো লাগে না, কেউ আমাদের খোঁজও নেয় না, খবরও নেয় না, তুমি চলো। ঠাকুর বললেন, হ্যাঁ আমার শরীরটা তো খারাপ, ডাক্তার কইছে কয়দিন করার জন্য, স্বাস্থ্য বদলের জন্য এখানে এসেছি। খুব করে ঠাকুর ঠাকুর ভাই চলো ভাই, আমরা থাকতে পারছি না তোমাকে ছেড়ে। ওরা এখন চলে যাচ্ছে, তখন এইরকম গেটও ছিল না, কাঠের ঘোরানো গেট ছিল। তখন বড়াল বাংলো ভাড়ায় নেওয়া হয়েছে, তখনও বড়াল বাংলো কেনা হয়নি, ঠাকুর বাংলো হয়নি তখনও। ওই কাঠের গেট ঘুরিয়ে যখন চলে যাচ্ছে, ঠাকুর দূর থেকে দেখে খুব আস্তে আস্তে বললেন, তখন তোদের কত করে কোলেম, তোরা বুঝলি না রে, এখন তোরা ডাকতে আইছো। খুব আস্তে আস্তে ঠাকুর বললেন। এই হচ্ছেন ঠাকুর। ঠাকুর তাদের জন্য কি না করেছেন, তাদের জন্য না, প্রত্যেকটি সত্তার জন্য। আমাদের ঠাকুর যখন এই অভাব অনটন তাদের লেগেই থাকতো, ঠাকুরের প্রত্যেকটি কত অল্প সময়ে কতখানিক আমি বলে উঠতে পারবো আমি জানি না, কিন্তু ঠাকুরের প্রত্যেকটি ঘটনার মাধ্যমে গিয়ে পড়লে তখন বোঝা যায় এই জায়গাটা কি আমি পারতাম। এই মুসলমান ভাইয়েরা তাদের অভাব অনটনের কথা ঠাকুরের কাছে সর্বদা অসংকোচে বলতো, এসে এসে আমার নিবেদন করতো। কত সময় তিনি, সর্ব সময় তিনি সাহায্য করেছেন, তিনি জনে জনে ভিক্ষা করে তাদের অভাব মিটিয়েছেন। এই মুসলমান ভাইদেরকে অভাব মেটাবার জন্য ঠাকুর কতবার শ্রী শ্রী বড়মার কাছে গিয়ে আঁচল পেতে দাঁড়িয়েছেন। শ্রী শ্রী বড়মা কতবার শ্রী শ্রী বড়মার যা কিছু ছিল সে গেলাস ঘটি উপুর করে তার জমানো টাকা সব ঝরঝর করে ফেলে দিয়েছেন ঠাকুরের আঁচলে। কত সময় কত নতুন কাপড়, হয়তো তখন আশ্রমের অবস্থা এরকম নয়, বর্তমান অবস্থা দেখলে বোঝা যাবে না, একটা আধা হয়তো নতুন কাপড়, সেটাও সমস্ত দিয়ে দিয়েছেন ওই ঠাকুরের আঁচলে। তার তখনকার মুখ দেখে মনে হতো, বড়মার মুখখানা দেখে মনে হতো শ্রী শ্রী ঠাকুরের জন্যই, তার প্রয়োজন মেটাবার জন্যই শ্রী শ্রী বড়মা তার সবকিছু মজুত করে রেখেছেন। এই মুসলমান ভাইদের ঠাকুর কত রকম বিপদ থেকে বাঁচিয়েছেন যে তার কোনো হিসেব নেই। বাল্যক বলে একজন ছিল, তার সদ্য ফাঁসির হাত থেকে ঠাকুর বাঁচালেন। সেই কথা মনে হলে আমি ঠাকুমার কাছে গল্প শুনেছি, রোজ ঠাকুমার কাছে পড়াশোনা করতাম, ঠাকুমার কাছে বসে বসে ঠাকুরের গল্প শুনতাম। বাল্যক ছিল একজন মুসলমান গুন্ডা, আমাদেরই একজন গুরু ভাই হরেন ভদ্র, তাকে উন্মুক্ত বাজারে আর দিনের আলোতে পিটিয়ে মেরেছিল। বিচারে তার মৃত্যুদণ্ড একদম নিশ্চিত ছিল, আসন্ন। আর সেই সময় ইংরেজের আমল, আসন্ন মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার জন্য পাবনার বিশিষ্ট কয়েকজনের পরামর্শে তখন বাল্যক এসে, এর মধ্যে সতু সান্যালও একজন ছিলেন, কিন্তু বাল্যক এসে আছড়ে পড়ে, যা ঠাকুরের কাছে কি কগা, যা সতু দাদু, সতুদা, সতুদাকে আমি দেখেছি, আমরা সতু দাদু বলতাম। বাল্যক এসে আছড়ে পড়লো ঠাকুরের পায়ে। ঠাকুর বাল্যককে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, বাল্যক তুই এ কি কাজ করলি রে? আসামি আর বিচারকের অশ্রু জল একসঙ্গে ঝরে পড়লো মাটিতে, একজনের অনুশোচনা আর একজনের সমবেদনা। হিন্দু মুসলমান সবাই মিলেই স্বর্গীয় বিচার সচক্ষে দেখেছে, স্তম্ভিত হয়ে নতমস্তকে বাক্যহারা হয়ে দাঁড়িয়ে থেকেছে। বাল্যক সেবারে মুক্তি পেয়ে গেল ঠাকুরেরই জন্য। মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচানোই ছিল শ্রী শ্রী ঠাকুরের জীবনের সাধনা। কি হিন্দু কি মুসলমান, সকলের মঙ্গলের দিকেই ছিল তার সজাগ সতর্ক দৃষ্টি। জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপর ছিল তার অগাধ অকুণ্ঠ ভালোবাসা। প্রতিদানে তিনি কি পেয়েছিলেন সেটাই হচ্ছে বিচার্য। সর্বদা তিনি আলোর পথে, সত্যের পথে আমাদের পরিচালনা করতে চেয়েছেন, আর আমরা আলোর দিকে পিছন ফিরে অন্ধকারে হোঁচট খেতে খেতে গোলক ধাঁধায় কেবলই পাক খেয়ে খেয়ে চলেছি। ঠাকুরের করার তুলনা নেই। ঠাকুর না বলে কোনো জিনিসকে পছন্দ করতেন না, এমনকি গানের লাইনগুলোতেও কোন রকম নেগেটিভ আভাস পেলে ওটাকে আবার সংশোধন করে দিতেন। আমার মেজ পিসিমা ঠাকুরের কাছে গাইছেন,
কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে। ঠাকুর বললেন জীবনে না হয় মরণে বলবি না, জীবনে, এই জীবনে বলবি। তারপর থেকে ওই গানের লাইন আমি প্রত্যেককে বলি, জীবনে, এই জীবনে বলবেন, এটা ঠাকুরের ইচ্ছা। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে, এই জীবনে। ঠাকুর সব জিনিসের মধ্যেই এতটুকু নেগেটিভিটি তিনি পছন্দ করতেন না। তিনি চাইতেন আমরা করতে পারবো, হব, করব, আমিও পারবো ঠাকুরের মতন। ঠাকুর যে স্বভাবের জন্য ঠাকুর, তার ঠাকুরত্ব, সেই স্বভাবগুলোকে একটু একটু করে জীবনের মধ্যে নিয়ে আসাই তো সাধনা। আমাদের জীবনের সাধনার তাই এই, যেদিন থেকে দীক্ষা নিলাম সেদিন থেকেই কিন্তু আমাদের একটা সংগ্রাম শুরু হলো। কিসের সঙ্গে সংগ্রাম? আমার বৃত্তি প্রবৃত্তির সঙ্গে। আমি যেমন তেমন ইচ্ছা করলে আমি চলতে পারি না, আমি ঠাকুরের ইচ্ছায় চলি। সুতরাং আমার ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা, এই দুটো ইচ্ছার মধ্যে যে সংগ্রাম হয়, এই সংগ্রাম, তবে মানুষ দীক্ষা নিয়ে দক্ষ হয়। আমরা বলি না দীক্ষা নিলে দক্ষ হয়। কিসে দক্ষ হয়? প্রবৃত্তি নিয়ন্ত্রণে দক্ষ হয়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রবৃত্তি চালিত। প্রবৃত্তি আমাদেরকে চালিয়ে চালিয়ে, ধাক্কা দিয়ে দিয়ে, নিয়ে নিয়ে, ঠেলে ঠেলে গোলক ধাঁধার পথে নিয়ে যায়। তাই আমি যত পণ্ডিতই হই, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, আমি আইএস হই, আইপিএস হই, বড় বড় মানুষ হই, রিসার্চ স্কলার হই, কিন্তু এই প্রবৃত্তি নিয়ন্ত্রণ যদি না শিখি, তাহলে আমার কিছুই হয়নি। ঠাকুর কাছে যখন শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য বললেন যে ধর্ম করলে কি হয়, জিজ্ঞাসাটা, ধর্ম করলে কমন সেন্স গ্রো করে, ঠাকুর বললেন, আর দীক্ষা নিলে কি হয়? ঠাকুর বললেন অবজারভেশন বাড়ে এবং সঙ্গে সঙ্গে ফার্দারেন্স বাড়তে থাকে, যে ক্রমাগতিতে চলতে থাকে। যেই দীক্ষা নিলাম ক্রমাগতি, এই গতি পেলাম। গতি যতক্ষণ না পাই ততক্ষণ আর কি। তাই এইরকম জীবনের অধিকারী হওয়া এবং সম্যক উপভোগ করার জন্য তো দক্ষতার প্রয়োজন, এটা তো নিশ্চয়ই, এটাকে তো অস্বীকার করলে চলবে না। দীক্ষা গ্রহণ মানে সেই কৌশলটা অধিগত করবার অনুশীলন। সবচেয়ে আশ্চর্য এবং মজার ব্যাপার কি জানেন? জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগের প্রধান উপকরণ হলো প্রবৃত্তি, আবার প্রধান অন্তরায়ও হলো প্রবৃত্তি। প্রবৃত্তি হলো সুখ স্বাচ্ছন্দ্য লাভের অন্তরায় হয়, এবং কখন এইটা আবার উপভোগের বিষয় হয়, তারই কায়দা, তুক আর মর্কত জানেন এই আচরণশীল আমার গুরুদেব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কোনো তত্ত্ব নয়, একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ মানুষ, কোনো অলৌকিকত্বের ম্যাজিক নয়, সবটাই তিনি হাতে কলমে বাস্তবে কেমন এবং কি তার আনুপর্বিক কর্মের দ্বারা অনুভূতির মধ্যেই জানা। আর সেই জানাটা এমন স্বাভাবিক শত প্রকৃতির, যেন জানাটারই হয়ে থাকা রূপ তিনি। ঠাকুর ঠাকুর কথার অর্থে বলেছেন ঠোক্কর, শুভ মীমাংসায়, হৃদ্য সমাধানে পরিবেশন করে তুলে ধরেন যিনি। সব সমস্যার ঠোক্কর শুভ মীমাংসায়, হৃদ্য সমাধানে পরিবেশন করে তুলে ধরেন যিনি, তিনিই ঠাকুর। দীক্ষার বিধি অনুযায়ী আমরা যদি অনুশীলন করি নিত্যদিন, তাহলে ইষ্টের প্রতি টান গজায়। আর এই টান থেকেই ইষ্টকে বাস্তব জীবনে পরিপূরণ করবার আগ্রহ থেকেই আসে কিন্তু কর্মমুখরতা। সেইখানেই এই প্রবৃত্তিগুলো আর অন্তরায় হয় না, তখন উপভোগ্য হয়। আর তখনই পরিবেশেরও খুব ভালো লাগে।
আর এইখানেই মানুষের ব্যক্তিত্বের বিন্যাস হয়, অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী হয় মানুষ, তখন ব্যক্তি বিনির্মাণ হয়। ঠাকুরকে ধরলে কি হয় না, মানুষ পরিপূর্ণ একটি মানুষ তৈরি হয়। কারণ সে তখন জীবনটাকে উপভোগ করতে শেখে। জলকে উপভোগ করতে গেলে কি করতে হয়? সাঁতার শিখতে হয়, নাহলে জলে ডুবে যায় মানুষ। সেরকম জীবনকে উপভোগ করতে গেলে কি করতে হয়? দীক্ষা নিতে হয়। দীক্ষা নিলে কি হয় না, আমরা প্রবৃত্তি নিয়ন্ত্রণ শিখি। এই প্রবৃত্তি নিয়ন্ত্রণ যখন এসে যায়, তখন কি হয়? তখন জীবন উপভোগ্য হয়ে ওঠে। ঠাকুর সর্বদা আমাদেরকে ভরসা দিয়েছেন, সর্বদা বলেছেন যে কোনো ভয় নাই, চলো। এই চলাটাই জীবনের সাধু ফল। চলতে থাকো, চলতে থাকো। প্রফুল্ল কুমার দাস কিছু বলবেন মা? এই প্রফুল্ল কুমার দাসদা, তিনি এই আলোচনা প্রসঙ্গের অনুলেখক। আপনারা সবাই জানেন আলোচনা প্রসঙ্গের খণ্ডগুলো অনেকগুলো। উনি 1939 ঠাকুরের কাছে এসেছিলেন পার্মানেন্টলি থাকার জন্য, তার আগেও এসেছেন অনেকবার। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর অনেক দোষ ত্রুটি নিয়ে, মা একটু আপনার অডিওটা বন্ধ করেন মা। শিবাল যাদব দা, আপনার অডিওটা খোলা আছে, এটা অফ করে দিন। শিবাল যাদব দা, শিবাল যাদব দা, শিবাল যাদব দা, শৈবাল যাদব দা, ওটা খোলা আছে। প্রণয় দা, গুরু। হ্যাঁ হ্যাঁ, হয়েছে 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 মা, বলেন। তারপরে ঠাকুরকে বললেন, ঠাকুর এ জন্মে অনেক দোষ ত্রুটি নিয়েও আমার অনেক ভাগ্য যে আপনার সান্নিধ্য পেয়েছি, সামনের জন্মে আবার পাবো তো? ঠাকুর তখন বললেন, ভাবিস কেন? কলকাতা যাসনি? বলে হ্যাঁ। কলকাতার গঙ্গা দেখিসনি? বলে হ্যাঁ। কি দেখলি? গঙ্গার উপর কি কি ভাসে? বলে যে পানা, কচুরি পানা ভাসে, ফুল, বেলপাতা, মরা কাক, মরা মানুষও আমি দেখেছি ঠাকুর ভাসে। সব গিয়ে পড়ে কোথায়? সব তো গিয়ে সমুদ্রে পড়ে। তোদের জীবনে যা কিছু আছে ওই নদীর মতন হবি, স্রোত নিয়ে বইতে থাকবি, সব গিয়ে পরম পিতার চরণে পড়বে। তোদের ভাবনা কি রে? তবে আমি এই কথা বলছি না যে ভুল ত্রুটি সংশোধন করবি না, সংশোধন করতে করতে জীবনে চলতে থাকবি। চলাটাই জীবনের সব থেকে বড় কথা, চলাটা ছাড়বি না। ঠাকুর এরকম কথা, এত অভয় বাণী ঠাকুর আমাদের দিয়েছেন। আমাদের চিন্তা কি? আমাদের ঠাকুর তো সবকিছুই দিয়ে দিয়েছেন। আমাদের এখন হচ্ছে কি না, এইগুলোকে অনুশীলনের মাধ্যমে নিজের জীবনটাকে সেইভাবে তৈরি করা, পাঁচজনকে নিয়ে চলা, সবার মধ্যে ঠাকুরকে বিলিয়ে দেওয়া। তবে হ্যাঁ, একটা কথা, নিজে প্রথমে তৈরি হতে হয়। ঠাকুর ওই গল্পটা করেছিলেন, রসুলের কাছে এক মা এসে বলছে, আমার ছেলে মিষ্টি খেতে চায়। রসুল বললেন, কয়েকদিন পরে এসো। প্রথমে নিজে খাওয়াটা ছাড়লেন, তারপরে ছেলেটাকে বুঝিয়ে বললেন। তা সেরকমই আমি নিজে আগে আগে প্রজ্বলিত না হয়ে মানুষকে তো প্রজ্বলনশীল করতে পারবো না। একটা নিভন্ত প্রদীপ কি চারটে প্রদীপকে জ্বালাতে পারে? একটা জ্বলন্ত প্রদীপই পাঁচটা প্রদীপকে জ্বালাতে পারবে। সুতরাং নিজের যে জীবনের যে অনুশীলনগুলো, সেইগুলো নিত্যদিন করা উচিত। ঠাকুরের জীবনটাকে ভাবতে হয় যে তিনি কিরকম, কত রকম মানুষ তার কাছে আসতেন। আর্ত, অর্থাত্মিক, জ্ঞানী, জিজ্ঞাসু, কোনো কিছু তিনি বাদ দিতেন না। সব রকম মানুষ আসতো তার কাছে। ঠাকুরের কাছে কত রকমের লোক এসছেন। কেষ্টদা, গোপালদা ছিলেন বিজ্ঞানী। তারা বলতেন, শ্রী শ্রী ঠাকুর বিজ্ঞান সম্বন্ধে যা বলছেন তা প্রত্যক্ষ দর্শন থেকে বলছেন।
তার কাছে এসে বুঝেছি আধ্যাত্মিক দর্শন এবং বিজ্ঞান অবিচ্ছিন্ন। শ্রীশ দা একজন বড়, শ্রীশ রায়চৌধুরী দা, যতীন দাস দা, এরা ভালো ইঞ্জিনিয়ার। এরা রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়েছে। যতীন দাস দা তো ইংল্যান্ডের লিডস থেকে পড়ে আসা ইঞ্জিনিয়ার। তারা বলতেন ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে ঠাকুরের যে সহজ সূক্ষ্ম বোধ ছিল, বড় বড় ইঞ্জিনিয়ারদের মধ্যে তা দেখেছি বলে মনে হয় না। পঞ্চানন সরকার দা একজন, তিনি একজন বড় প্রফেসর ছিলেন, বড় প্রফেসর ছিলেন। তিনি বাগেরহাট কলেজের ফিলোসফির প্রফেসর। তিনি ভালো শিক্ষক বলে তার খুব অহংকারও ছিল। পঞ্চানন্দার খুব তার্কিক ছিলেন, কিন্তু পদে পদে ঠাকুরের কাছে এ বিষয়ে তার যে জানার অন্ত নেই সেটা বারবার বুঝেছেন। বিহারের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী যখন দেওঘরে ঠাকুর এলেন, পণ্ডিত বিনোদানন্দ ঝা প্রায়ই আসতেন। তিনি বলতেন সর্ববিষয়ে এমন মৌলিক দৃষ্টি সম্পন্ন লোক আমার চোখে পড়েনি। কত নামকরা উকিল, ডাক্তার, ব্যবসায়ী, নেতা, বিচারক, জ্যোতিষী, তারা নিজ নিজ বিষয়ে তার অভিনব দর্শন নির্দেশ পেয়ে বিস্মিত হয়েছে। ইছাপুর রাইফেল ফ্যাক্টরি জেনারেল ম্যানেজার পদ্মশ্রী কিরণ ব্যানার্জিকে নূতন ধরনের রাইফেল তৈরি করবার সঙ্গে বিশদ আলোচনা করে তিনি যে পদ্মশ্রী পেলেন, ঠাকুরের কাছে এসে ঠাকুরের পায়ে পড়ে বললেন যেটা আপনি পেয়েছেন আমি পাইনি। কারণ এই যে 62 যে যুদ্ধ হচ্ছিল, তখন রাইফেল গরম হয়ে যেত খুব। এই ঠাকুর বললেন যে এই মেটালটা ইউজ করলে গরম হবে না। আবার সেই মেটালটা কোথায় পাওয়া যাবে সেটাও ঠাকুর বলে দিলেন, রাজস্থানের কোনখানে। সেখান থেকে সেই মেটাল নিয়ে এসে যখন সত্যি আর গরম হলো না রাইফেল, তখন তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল। ঠাকুরের কাছে চোখ দিয়ে জল পড়ছে কিরণদার, যে ঠাকুর এ পদ্মশ্রী আমার নয়, এ আপনার। ঠাকুর ডাক্তার সুবোধ চক্রবর্তী তার ক্যান্সার তিনি টোটকা চিকিৎসায় ভালো করে দিছিলেন। ঘটনার কি অন্ত আছে? সব জিনিস দেখবার চোখই বা আমাদের কোথায় আছে? তবে সবকিছুর মূল সূত্র মানুষকে কারণমুখী এবং উৎসমুখী করে তোলা, যেটা ঠাকুর করতেন। ঠাকুর সর্বদা মানুষকে তাই করতেন। যদি যদি বলতে হয় বৈরাগ্য কি, ঠাকুরের দিকে তাকাতে হয়। দেশ বিভাগের 1 বছর পরেই, 1 বছর আগেই ঠাকুর চলে আসলেন, 46 সাল। কত টাকার সম্পত্তি, কোটি টাকার সম্পত্তি তিনি ফেলে দিয়ে এক কাপড়ে এক তার চাদরে দেওঘরে চলে আসলেন। কোথায় যাচ্ছেন? একটা ভাড়া বাড়িতে। কিন্তু তা নিয়ে তিনি কখনো একদিনের জন্য দুঃখ করেননি, বরং তিনি কত উদ্বাস্তুকে প্রেরণা দিয়ে যোগ্য এবং স্বাবলম্বী করে তুলেছেন। আবার তার প্রভাবে দেওঘরেও বিপুলতর প্রতিষ্ঠান এবং সংগঠন রূপায়িত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অপূর্ব ইচ্ছা শক্তির বলে তিনি প্রত্যেকটা অমঙ্গলকেই মহামঙ্গলে পর্যবসিত করতেন। বাধা, বিঘ্ন ও দুর্দৈব তাকে কখনো কাবু করতে পারত না, বরং তাঁর অফুরন্ত শক্তিকে শতধা জাগিয়ে তুলত। তিনি বলতেন যে বাস্তুহারা হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যোগ্যতা হারা হওয়া তার থেকেও বেশি দুর্ভাগ্য। তাই যোগ্যতাকে বাড়িয়ে তোলো। ঠাকুরের প্রেরণাদায়ী কথা সকলের জীবনের প্রেরণা হয়ে উঠুক। সবাই আমরা ঠাকুরকে মাথায় নিয়ে জীবনকে আরো আরো গতিশীল করে তুলি। আমি পরম প্রেমময়ের কাছে এই প্রার্থনা জানাই। জয়গুরু। আমার মনে হয় সময় হয়ে গেছে। জয়গুরু, জয়গুরু। জয় গুরু। শ্রদ্ধে আমা, অসাধারণ ইষ্ট প্রসঙ্গ। সেই প্রথম জীবন থেকে আমার কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যদার প্রথম জীবনে ঠাকুরের সঙ্গে কেমন করে এলেন, কি কি বললেন, সে কথা কিছু বলেছেন। প্রথম দিনই ঠাকুর কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য বলেছিলেন, আমার আবছা ভাবে মনে হলো ঠাকুর বিজ্ঞান দেখতে পারেন এবং পরমাণুর প্রত্যন্ত পর্যন্ত প্রত্যক্ষ করতে পারেন। সেদিন প্রথম দিন ছিল কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যদার ঠাকুর তার কোলে মাথা রেখে যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু বলতেছিলেন,
তখন তিনি এই কথাটি বলেছেন। তার একটি গ্রন্থ আছে খুব অবতরণিকা, যেটা নাকি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দ্বারা লেখা, কিন্তু ভাষান্তর করেছেন প্রীতিপ্রসন্ন ভট্টাচার্যরা। খুব কম দাম, 5 টাকা দাম, কিন্তু কি যে কথা আছে এর মধ্যে, কি অসাধারণ কথা লিখে গেছেন। এই বইখানা পড়লে একটা সম্যক ধারণা হয় ঠাকুর কি জয়গুরু ছিলেন। দাদা, একটা কথা বলবো, এই বলুন। অবতারণিকাটা হচ্ছে মেসেজের যে ফার্স্ট পার্ট, তার ভূমিকা কিন্তু ওইটাকেই হ্যাঁ, আমার কাকা প্রীতিপ্রসন্ন ভট্টাচার্যের কেষ্টদার ছেলে, আমার কাকা ওইটাকেই বাংলায় অনুবাদ করে দিচ্ছেন যাতে সহজে সকলে পড়ে বুঝতে পারে। হ্যাঁ তো আর ওই যে আরো একখানা বই, ওই দিনপঞ্জি খানা তো দীনপঞ্জি, হ্যাঁ হ্যাঁ, ওই দাদুর ডায়েরি তুলে দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা তার কথা, ওই তার কথা, ওই যে গুরুপ্রসন্ন ভট্টাচার্য, আপনার বাবা নাকি, উনি হ্যাঁ লিখেছেন হ্যাঁ, তার। বাবার লেখা বইগুলো। হ্যাঁ, হ্যাঁ, সেই তো ঠাকুরের এগুলো সেই যুগে যেন চলে যায়। আমি হ্যাঁ, এগুলি সংগ্রহ করেছি, পড়ছি, কঠিন, খুব বোঝা ভালো, মুশকিল খুব অনেক। ভালো, খুব ভালো। যাই হোক, অসাধারণ ইষ্ট জয় গুরু, প্রসঙ্গ জয় গুরু। শ্রদ্ধা মা করলেন। আমার ঠাকুরের প্রাক্কালে কেমন ছিলেন, ওই যে এক জায়গায় শুনেছিলাম ঠাকুর যখন মানে ব্যবস্থ সেই ভাব সমাধি থাকতেন, তখন তিনি এখানেই লিখেছেন, এখানেই লেখা আছে। হ্যাঁ, মানে ভাব সমাধি থাকতেন তখন ওই অনেক সময় মানে মাই ডিক্লারেশন করেছেন, আমার মাতা মনমোহনী দেবী ডিক্লারেশন করেছিলেন যে ওর ভাব সমাধি হয়েছে। না, তার আগে মানুষ বুঝতে পারেনি, তিনি বলেছিলেন আর কি যে ওর ভাব সমাধি হয়েছে। অনেক সময় ওই গোলের গাড়ির চাকার মতো করে গোল হয়ে ঘুরে ঘুরে যেত, এমনও হয়েছে। যাই হোক, সেগুলি মা বলছিলেন সুন্দর করে, অসাধারণ করে বলছিলেন। এই বইগুলিতে একদম সব লেখা আছে, এত সুন্দর করে মানে বর্ণিত আছে, ভালো লাগে। তারপরে সেই বাল্যকের কথা বলছিলেন, ঠাকুর যে কেমন করে বাল্যককে হরেন ভদ্রকে বাজারের মধ্যে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেললো, কিন্তু ঠাকুর তাকে ক্ষমা করে দিলেন। কেমন করে ধরে চুমা খেলেন যখন ওই সান্যাল নাকি মুখার্জির বাড়িতে আগুন লেগেছিল, সেই বাড়ি যখন ওই বাল্যক আর তার সঙ্গে আরেকজন, দুইজনে মিলে সব হ্যাঁ, মানে মানুষ। সুরেশ মুখার্জির সুরেশ হ্যাঁ, মুখার্জির ঘরে আগুন হ্যাঁ, লেগেছে। আগুন লেগেছিল। তার পাশেই ওই বাল্যকের বাড়ি ছিল, বাল্যক তখন ওইটা নিভাতে গিয়ে ও কিন্তু নিজের বাড়িটা নিভাতে গেছে, গিয়ে সুরেশ হ্যাঁ, মুখার্জির বাড়ির আগুন নিভে গেছে। কেউ খবর দিয়েছে যে সুরেশ মুখার্জির বাড়ির আগুন বাল্যক নিভিয়েছে। ঠাকুর বললেন ডাকায় নিয়ে আয় বাল্যককে। বাল্যক তখন কালি ঝুলি মাখা অবস্থায় ঠাকুরের কাছে যেতে, ঠাকুর ওই অবস্থায় বাল্যককে জড়ায় ধরলেন। বাল্যক অবাক, হাঁ করে তাকায় আছে ঠাকুরের দিকে। ঠাকুর, আমাকে তো কেউ ছোঁয় না, পর্যন্ত আমার স্ত্রী পর্যন্ত আমার পাশে শোয় না, আমি এত ঘৃণ্য, আমাকে আপনি জড়ায় ধরেছেন। আপনি ঠাকুর ছাড়া কে হবেন, এরকম এত দরদি মানুষ তো জগতে কোথাও দেখিনি ঠাকুর। এই হলো, এই হলো ঠাকুর। ঠাকুরের শরীরে কালি লেগে গেছিল, ঠাকুরের শরীরে কালি, ওর গায়ের কালি ঠাকুরের গায়ে লেগে গিয়েছিল, এবং একটা বাছুর মারা গেছিল তখন ওই ইয়েতে। তখন তিনি ঠাকুরের চরণ প্রান্তে জড়িয়ে ধরে বলছিল যে আমি ওই বাছুরটাকে আর বাঁচাতে পারলাম না, গরুর বাচ্চা আর কি, বাছুরটাকে বাঁচাতে পারলাম না। তখন ওকে ঠাকুর বুকে জড়িয়ে ধরে সামনে দাঁড়াচ্ছিল, সবাইকে বলছিল ওই ওদেরকে দেখে রাখবি, ওরা যেন কোনোদিন অভাবে না ভোগে। এই যে ভালোবাসা, তার কথা মা বলছিলেন। আরো অনেক ঘটনা বলেছেন, শেষ করা যাবে না বলে। জীবনের কথা, এক ঠাকুরকে নিয়ে কেমন করে চলতে হবে, কেমনি করে আরো জীবনের পথে চলবো, সব কথা মা বলছিলেন। সময় যেটুকু পেয়েছেন সেটুকুর মধ্যে বলছিলেন ঠাকুরের পরম দয়াল ঠাকুরের কথা, সেই শৈলেন্দার কথা, সলিলদার কথা, যতীনদার কথা, মানে বিদেশে পরীক্ষায় বিদেশি ইঞ্জিনিয়ার, তিনি এমন শিক্ষিত ছিলেন। শৈলেন্দা, পঞ্চানন দা, তারপরে আরেকজন শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল যে বলি, সেও ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট ছিল কেমিস্ট্রিতে, সেও অল্পকালে মারা গেল। এরকম অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ শ্রী ঠাকুরের শ্রীচরণ প্রান্তে এসে তারা তার পরম পিতার জন্য সব করেছেন। গোপালকে দিয়ে তো ঠাকুর প্রথমে বট গাছের নিচে ঝাড়ু দেওয়া তো, ঠাকুর আমার কাজ কি, বলছে যা ওই বট গাছের নিচে তুই প্রত্যেকদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখবি জায়গাটা। তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট কেমিস্ট্রিতে, ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট ছিলেন।
অকালে তিনি চলে গেছেন। অবশ্য ঠাকুর কিন্তু সারাটা জীবন গোপালের জন্য আফসোস করে গেছেন, গোপাল গোপাল করেছেন অনেক। হ্যাঁ, ভেলকুরুমা, গোপাল এদের জন্য খুব ভালোবাসতেন ঠাকুর এদেরকে। যাই খুব সুন্দর করে আমার শ্রদ্ধা আমার পরম পিতার চরণে তারই কথা নিবেদন করলে অসাধারণ ভাবে একদম আমরা প্রত্যেকে যা যেতে হয়েছে, কত মানুষ প্রায় 82টা পরিবার এখানে যুক্ত হয়ে আজকে শুনছিল মায়ের কথা, ঠাকুরের প্রিয় পরমের কথা, তার দয়ার কথা। অপূর্ব নিবেদন পরম পিতা চরণে আমার শ্রদ্ধা মায়ের মায়ের পরিবার পরিজনের প্রতি প্রত্যেকেরই সার্বিক মঙ্গল প্রার্থনা করি। বিভু রাঙারাত চরণে প্রার্থনায় যে মা যেন খুব ভালো থাকেন, সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকেন, তৎসই সুস্থ স্বাস্থ্য নিরোগ হয়ে থাকেন, এই প্রার্থনা তার চরণে। আবার আপনাকে আমার শ্রদ্ধা মাকে বলবো আপনাকে ডেকে আনার জন্য, আপনি আসবেন, আরো আরো বলবেন, আমরা শুনবো সবাই প্রিয় পরমের কথা। শুনলে মনে থাকে বেশি, পড়লে বেশি মনে থাকে না, শুনলেই বেশি মনে থাকে। জয় গুরু। শ্রদ্ধা মা, খুব ভালো থাকবেন। জয় গুরু।